হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আলোচনা করব। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে প্রফেসর শঙ্কুর, যিনি সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে একটি গল্প আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে বোমযাত্রী ডায়েরি। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবে এবং নিজেও দেখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে সবাই উপকৃত হয়। এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। এবং যেতে যেতে ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিয়ে যেও। তাই বেশি দেরি না করে আজকে শুরু করছি আলোচনা। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে বোমযাত্রী ডায়েরি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এটি হবে সন্দেশ পত্রিকায়। প্রথম হচ্ছে সন্দেশ পত্রিকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বোমযাত্রী ডায়েরি কী জাতীয় রচনা? এটি হবে একটি কল্প বিজ্ঞানমূলক রচনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর স্রষ্টা কে ছিলেন? এটি হবে সত্যজিৎ রায়। 4 নম্বর হচ্ছে বোমযাত্রী ডায়েরি এটি হলো আসলে কি? বোম কথা মানে হচ্ছে আকাশ, তার এটা হচ্ছে আকাশযাত্রী। 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা কে পেয়েছিলেন? এটি হবে তারক চাটুর্যে। এরপরে 6 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে যে বক্তা তারক চাটুর্যে বা তারকবাবুকে কেন টাকা দিয়েছিলেন? কারণ হচ্ছে যেহেতু তিনি গরিব ছিলেন, তো সেক্ষেত্রে তিনি কোনো কিছু জিনিস পেলে সেটাকে অন্যকে দিয়ে সেটাতে টাকা নিতেন। তো সেই ক্ষেত্রে পূর্বসূত্রে প্রফেসর শঙ্কুর বাবার কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন, তাই এখানে দারিদ্রতার কারণে তিনি টাকাটা নিয়েছিলেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রফেসর শঙ্কুর আসল নাম কী ছিল? আসল নাম ছিল ত্রিলোকেশ্বর শঙ্কু। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিলোকেশ্বর শঙ্কু ছিলেন কে? তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বাঘ জিনিসটা তারকবাবু কখন উল্লেখ করেন যে এটি হচ্ছে যে কোনো ঘটনায় তিনি বাঘ জিনিসটাকে নিয়ে আসেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বোমযাত্রী ডায়েরি কোথায় পাওয়া গিয়েছিল? এটি হচ্ছে মাথারিয়া, সুন্দরবনের মাথারিয়া অঞ্চল, এই জায়গাটা থেকে পাওয়া গিয়েছিল। এরপরে 11 তারিখের প্রশ্ন হচ্ছে সুন্দরবন থেকে তারকবাবু কি নিয়ে এসেছিলেন? তিনি ছিলেন গোসাপের ছাল এবং একটি খাতা। কারণ হচ্ছে তিনি বাঘের ছাল বা হরিণের ছাল খুঁজতে গিয়েছিলেন, সেখানে পাননি, তাই শেষ পর্যন্ত যেটা পেয়েছিলেন এটা নিয়ে এসেছিলেন। এবার 12 তারিখের প্রশ্ন হচ্ছে উল্কা গর্তে কি মারছিল? উল্কা গর্তে একটি ডায়েরি উঁকি মারছিল, যেটি হচ্ছে এই বোমযাত্রী ডায়েরি। 13 তারিখের প্রশ্ন হচ্ছে তারকবাবু ডায়েরিটি কাকে দিয়েছিলেন? এটি হচ্ছে কথককে দিয়েছিলেন। 14 তারিখের প্রশ্ন হচ্ছে চলন্তিকা কি? চলন্তিকা হচ্ছে একটি অভিধান। 15 তারিখের প্রশ্ন হচ্ছে যে কালির রং কিভাবে বদল হয়েছিল? এইটা খুব ইম্পর্টেন্ট, আশা করি সবাই একটু মনে রাখো। যে ক্রমটা কিভাবে ছিল, এটা প্রথম সবুজ হয়েছিল, তারপর লাল, তারপর নীল, তারপর হলুদ। তাহলে আবার একবার বলছি, সবুজ, লাল, নীল, হলুদ, মনে রাখতে হবে। এরপরে চলে আসি 16 তারিখের প্রশ্ন। 16 তারিখের প্রশ্ন হচ্ছে খাতাটা খুলতে কখন বুক ধড়াস করে ওঠে? যখন কালিটার রং পাল্টে গেছিল, রং পাল্টাচ্ছিল বারে বারে, কালির রং নীল দেখেছিলাম তখনই। তাহলে প্রথম সবুজ, তারপর লাল দেখেছেন, আবার হঠাৎ দেখছেন নীল হয়ে গেছে, তাহলে এইভাবে এটা দেখার জন্য তার বুকটা ধড়াস করে উঠেছিল। 17 তারিখের প্রশ্ন হচ্ছে কথকের কুকুরের নাম কি? কথকের কুকুর ছিল ভুলো। 18 তারিখের প্রশ্ন হচ্ছে ডায়েরির কাগজের বৈশিষ্ট্য কী ছিল? এটি ছিল টেনে ছেঁড়া অসাধ্য, মানে ওটা টানলেও ছিঁড়ছে না, আর রাবারের মতো হয়ে যাচ্ছে, তাকে আগুনে পুড়লেও পুড়ছে না, এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল। কুকুর অনেকক্ষণ ধরে, তার ভেলো কুকুরটি অনেকক্ষণ ধরে তাকে টানাটানি করছিল, কিন্তু কোনো কিছু করতে পারেনি আর কি, এই কারণে তিনি বলছেন। 19 তারিখের প্রশ্ন হচ্ছে যে ডায়েরির খাতাটি কতক্ষণ উনুনে ফেলে রেখেছিলেন? এটি হবে 5 ঘন্টা।
5 ঘন্টা। 20 দাগের প্রশ্ন হচ্ছে, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। এই লাইনটা ধরে প্রশ্ন আসে। আমরা যখন ক্লাসের বাচ্চাদের বোঝাই বা পড়াই তখনও এই লাইনটা ধরে আমরা বড় প্রশ্নও দিই। তো কি ঘটনা ঘটেছিল, এটা যে তারিখটা হবে যে 1 জানুয়ারি, তারিখটা হচ্ছে 1 জানুয়ারি। 22 থেকে প্রশ্ন হচ্ছে, নস্যির তেজে প্রহ্লাদের হাঁচি হওয়ার কথা কত ঘন্টা, এটা হবে 33 ঘন্টা। 22 থেকে প্রশ্ন হচ্ছে, অবিনাশবাবু ছিলেন, কে ছিলেন, মূলোর ক্ষেতের মালিক। এই অবিনাশবাবুর ক্ষেতের উপর প্রফেসর শঙ্কুর হাওয়াইটা পড়ে গেছিলো, অর্থাৎ রকেটটা পড়ে গেছিলো, তার ফলে ক্ষতি হয়েছিল, ক্ষতিগ্রস্ত বদলে তিনি 500 টাকা চেয়েছিলেন। তারপর কি আছে, কিন্তু প্রফেসর শঙ্কু সেটা দেননি, তার বদলে তিনি কী খাইয়েছিলেন দেখো, যে অবিনাশবাবু চায়ের চিনির বদলে কী খাইয়েছিলেন, স্যাকারিন খেয়েছিলেন, যার ফলে তার কী হয়েছিল, পায়খানা শুরু হয়ে গেছিলো আর কি। 24 থেকে প্রশ্ন হচ্ছে, যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ হচ্ছে কি, বুদ্ধিকে কাজেই লাগায় না, বুদ্ধিকে কাজে লাগায়। এখানে সাহস বলতে কার কথা বলেছে, এখানে হচ্ছে প্রহ্লাদের কথা বলা হচ্ছে, তার চাকর যে ছিল প্রহ্লাদ, তার কথা বলা হচ্ছে এখানে। এবার চলে আসি 25 থেকে প্রশ্ন হচ্ছে, প্রহ্লাদের ওজন কত ছিল, 2 মণ 7 সের। প্রহ্লাদের ওজন হচ্ছে 2 মণ 7 সের। প্রহ্লাদের ওজন হচ্ছে 2 মণ 7 সের। 26 থেকে প্রশ্ন হচ্ছে, অবিনাশবাবু চায়ের কি দেওয়া হয়েছিল, চায়ে একটি বড়ি দেওয়া হয়েছিল। তারপরে 27 থেকে প্রশ্ন হচ্ছে, নিউটন কি খেতে ভালোবাসতো, এটি হচ্ছে ফিশ ফিল, মাছের তৈরি একটা বড়ি। হচ্ছে, উল্কাপাত বেশি হয় কখন হয়, এটি হচ্ছে শরৎকালে। 31 থেকে প্রশ্ন হচ্ছে, গুলঞ্চ গাছের পাতা বা ফুল কোন ঘটনার পর বদলে গিয়েছিল, ওই উল্কাপাতের পরে। নিউটন কি পরানোর সময় আপত্তি করেছিল, এটি হেলমেট। এরপরে আমরা 32 থেকে প্রশ্ন চলে আসবো। 32 থেকে প্রশ্নটি আছে 33 দাগের, 32 থেকে আমরা করে নিয়েছি। 33 থেকে প্রশ্ন হচ্ছে, রকেট যাত্রীর মাল সমেত ওজন কত ছিল, 32 মণ, 15 মণ 32 সের 306 টাকা, এটা ভালো করে মনে রাখতে হবে। তারপর কি আছে, 34 থেকে প্রশ্ন হচ্ছে, নিউটনের 1 ঘন্টা বা একটা ফিসফিল এর কত দিনের খাওয়ার হয়ে যায়, এটা হবে 7 দিনে। 35 থেকে প্রশ্ন হচ্ছে, প্রহ্লাদ ভালো জানতো, কি জানতো, বাংলা। এই প্রহ্লাদের কাছ থেকে বিদূষকে শিখেছিল। 36 থেকে প্রশ্ন হচ্ছে, গাঙ্গ শব্দ করে, গাঙ্গ শব্দ করে, এটি হচ্ছে বিদূষক, লৌহ মানবটি করেছিল। 37 থেকে প্রশ্ন হচ্ছে, বিদূষেখর রকেটে থাকার সময় কোন কথা বিড়বিড় করেছিল, এটি হচ্ছে ঘাঙ্গো ঘাঙ্গো কুঙ্গা, ওই যে লাইনটা আছে ওটা পড়ে নিও। তারপরে 38 থেকে প্রশ্ন হচ্ছে, 38 থেকে প্রশ্ন হচ্ছে যে শঙ্কু মঙ্গল গ্রহে কি জিনিস নিয়ে নামবেন ভেবেছিলেন, এটি হচ্ছে ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স ইত্যাদি, এগুলো নিয়ে যেতে হবে। 39 থেকে হচ্ছে, মঙ্গল গ্রহের জল দেখে মনে হয়েছিল কি, এটি মনে হয়েছিল স্বচ্ছ পেয়ারা জেলির মতো। 40 থেকে প্রশ্ন হচ্ছে, যে মঙ্গলের জল প্রথম কে পান করেছিল, এটি হবে নিউটন, বিড়ালি ছিল সে। 41 থেকে প্রশ্ন হচ্ছে, বিভং শব্দের অর্থ কি, এটি অর্থ ছিল বিপদ। 42 থেকে প্রশ্ন হচ্ছে, মঙ্গলে প্রহ্লাদকে কি কাজ দেওয়া হয়েছিল, মঙ্গলে প্রহ্লাদকে কি কাজ দেওয়া হয়েছিল, যে প্রাণীর খোঁজ করার কাজ দেওয়া হয়েছিল। 43 থেকে প্রশ্ন হচ্ছে, যে মঙ্গলে অবতরণের কতদিন পরে সেখানকার জীবের সঙ্গে দেখা হয়, প্রথম দিনে দেখা হয়েছিল। 3 বলে ডাকছিল কারা, যে মঙ্গলের জন্তুরা, যেমন 9 মানুষ আর 9 মাছ। 45 প্রশ্ন যেটি হচ্ছে, সেটি হচ্ছে, প্রফেসর শঙ্কু বিদূষকেরকে কিভাবে রকেটে তুলে নিয়ে এসেছিলেন, তাকে 2টো খণ্ড ভাঙিয়ে দিয়েছিলেন, কারণ এতটা ভারী ছিল যে তাকে তোলা অসম্ভব ছিল, তো সেখানে তাকে 2টো খণ্ডে ভেঙে দিয়েছিলেন, তারপর নিয়ে এসেছিলেন। 45 পরে আমরা 46 চলে আসবো। 46 থেকে প্রশ্ন হচ্ছে, যে রকেটটি মঙ্গল ছেড়ে বেরিয়েছে, কোথায় বেরিয়েছে, যে অজানা জায়গায় বেরিয়েছে। 47 থেকে প্রশ্ন হচ্ছে, ঘটোৎকচ বোধের কথা আছে কোথায়, এটা মহাভারতে আছে। গবাক্ষ উদ্ঘাটন করো, এই গবাক্ষ কথার অর্থ হচ্ছে জানালা।
49 থেকে প্রশ্ন হচ্ছে প্রহ্লাদ ক্রমাগত ইষ্ট নাম জপ করছিল। এখানে যেটি উত্তরটা হবে যে মঙ্গল ছেড়ে যাওয়ার সময় সে রকেটে বসে এই জপ করছিল। 50 থেকে প্রশ্ন হচ্ছে প্রহ্লাদ ক্রমাগত ইষ্ট নাম জপ করছে। ইষ্ট নাম হলো কি? ইষ্ট দেবতার নাম, ইষ্ট আরাধ্য দেবতার নাম হবে। 51 থেকে প্রশ্ন হচ্ছে টাফা হলো কি? টাফা হলো একটা সুন্দর গ্রহ। টাফা হলো একটি সুন্দর গ্রহ। 52 থেকে প্রশ্ন হচ্ছে সৌরজগতের মধ্যে প্রথম সভ্য লোক বাস করে কোথায়? এটা হচ্ছে টাফায়। 53 থেকে প্রশ্ন হচ্ছে পৃথিবীর সভ্যতার চেয়ে কাদের সভ্যতা কয়েক কোটি বছর পুরনো? এই টাফা। 54 থেকে প্রশ্ন হচ্ছে টাফায় রকেট থেকে নামার পর কারা অভ্যর্থনা জানায়? এই অতিকায় এই টাফায় যে প্রাণীগুলো ছিল তাকে দেখতে অতিকায় পিঁপড়ের মতো জন্তুরা তারাই তাদেরকে বা লেখককে অভ্যর্থনা জানিয়েছিল। 55 থেকে প্রশ্ন হচ্ছে পিঁপড়ে কল্পনা করলে টাফার প্রাণীদের বোঝা যাবে। আমাদের এখানকার যে পিঁপড়ে যারা আছে, পিঁপড়েদের যদি আমরা কল্পনা করি তাহলে আমরা টাফার প্রাণীদের দেখতে পাবো বা বুঝতে পারবো কেমন তারা। 56 থেকে প্রশ্ন হচ্ছে টাফা সম্পর্কে বিধুশেখরের কথাটি কি ছিল? এটি ভুল ছিল, যে যেহেতু এরা ভেবেছিলেন কথা বা লেখক ভেবেছিলেন যেটা সুন্দর গ্রহ হবে, কিন্তু এটা বিধুশেখর যেটা বলেছিল সেটা ঠিক ছিল, আর বিধুশেখর কথাটি এটা ভুল আছে। তারপরে 57 থেকে প্রশ্ন হচ্ছে প্রফেসর ডায়েরি লেখা বন্ধ করবেন কারণ হচ্ছে টাফার মূর্খরা বুঝবে না। প্রথমত হচ্ছে মূর্খরা বুঝবে না, দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীতে ডায়েরি পৌঁছবে কিনা তিনি জানেন না, কারণ যেহেতু তিনি অজানার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, কোথা দিয়ে যাচ্ছেন তিনি নিজেই বুঝতে পারছেন না। তো সেই মুহূর্তে সেটা পৌঁছবে কি পৌঁছবে না সেই নিয়ে তিনি সন্দেহ ছিল তার। এবার চলে আসি প্রফেসর শঙ্কু ডায়েরিটা কে খেয়ে ফেলেছিল? এটি হবে ডেউ পিঁপড়ে। এই জায়গাটা দাগ দেওয়া যাচ্ছে না, তো এইখানে ডেউ পিঁপড়ে হবে। ঘয়ের দাগে উত্তর হবে। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, এখানে শেষ হচ্ছে এটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি টিপে একটু সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দিও এবং লাইক করে পাশে থেকো। আজকে পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।